আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে। আজকে লাইভের আলোচ্য বিষয় হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া। তো আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এরপরে এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে আপন ছেলের বউকে বিবাহ করা, মানে পুত্রবধূকে বিবাহ করা যাবে কিনা, শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি। দ্বিতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন যে বৈশাখী উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ছাড় দিয়ে থাকে, যে বৈশাখী উপলক্ষে এরকম ডিসকাউন্ট 20%, 30%, 40%, কেউ 50%, এরকমভাবে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। তো আমরা জানি যে বৈশাখী মেলা বা বৈশাখী উপলক্ষে যেসব সংস্কৃতি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এই মতাবস্থায় বৈশাখী উপলক্ষে এই ডিসকাউন্টগুলো গ্রহণ করার হুকুম কি। তৃতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন, এক ব্যক্তি একটি ছাগল ক্রয় করে নিয়ে আসে। তো প্রথমে বুঝতে পারে না যে ছাগলটি গর্ভবতী বা গাভীন, ছাগলের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, এটা জানা যায়নি। তো এরপরে যখন ছাগলটি জবাই করা হয়, জবাই করার পর দেখা যায় যে ছাগলের পেটে একটি বাচ্চা এখনো পুরোপুরি আকৃতি হয়ে নাই, কিন্তু একটা গোশতের টুকরার মতো একটা টুকরা হয়ে গেছে। 1.5-2 মাসের গর্ভবতী ছাগল। তো এখন এমত অবস্থায় এই জবাইকৃত ছাগলের হুকুম কি এবং এই বাচ্চাটার হুকুম কি। চতুর্থ হচ্ছে, আরেক ভাই প্রশ্ন করেছেন যে বিদেশ থেকে স্বামী তার স্ত্রীকে ফোনে কল করা অবস্থায় তালাক দিয়েছে। এখন স্ত্রী বলছে যে না, আমি তালাক শুনি নাই, তালাক বলার আগে আমি মোবাইল কেটে দিয়েছি। এমত অবস্থায় স্বামী বলছে যে আমি তাকে তালাক দিয়ে দিয়েছি। এখন কার কথা গ্রহণযোগ্য এবং শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি। তো এই ছিল মোটামুটি আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর ধারাবাহিক ইনশাআল্লাহ উত্তর আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যেটা, আপন ছেলের বউকে বিবাহ করা। দেখুন, আপন ছেলের বউকে বিবাহ করা শরিয়ার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে হারাম, নাজাইজ, এবং এটা হারামে মুআব্বাদ, অর্থাৎ চিরস্থায়ী হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, যে আয়াতে পুরুষদের জন্য যেসব 14 প্রকার নারী নাজাইজ বা হারাম, চিরস্থায়ী হারাম, বা যে সকল নারীকে বিবাহ করা যাবে না, এরকম নারীদের আলোচনা করতে করতে একসময় এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের সরাসরি সন্তান যারা, অর্থাৎ নিজের রক্তে মাংসে, নিজের আপন ছেলে এবং ছেলেদের ছেলে, এরকম। তো নিজের সরাসরি সন্তানদের হালাইল হয় হালিলাতুনের বহুবচন। হালিলাতুন মানে হচ্ছে জাওজা, স্ত্রী। তো ছেলেদের স্ত্রী মানে পুত্রবধূদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করতে নিষেধ করেছেন, এটা হারাম। এবং এই হারামটা সাময়িক হারাম না, এটা মুআক্কাত না, বরং এটা মুআব্বাদ, চিরস্থায়ী। ছেলে, এমনকি ফুকাহায়ে কেরাম লিখেছেন বা আহকামুল কোরআনে বলা হয়েছে যে এই হারামটা এমনভাবে যে স্বামীর সাথে যদি, ওই ছেলের সাথে যদি কোনো মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, শারীরিক সম্পর্ক নাও হয়, তবু ওই মহিলাকে তার শ্বশুরের জন্য বিবাহ করা ওটা চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাবে। এই জন্য আপন পুত্রকে কোনোভাবেই বিবাহ করা যাবে না। তবে হ্যাঁ, যদি পালক পুত্র হয় তাহলে তার সে হুকুম ভিন্ন। পালক পুত্রের স্ত্রী, পালক পুত্র শরীয়তের দৃষ্টিতে আপন পুত্র হিসাবে গণ্য হয় না, বিদায় পালক পুত্রের স্ত্রীকে চাইলে বিবাহ করা যাবে। যদি সে পালক পুত্র ছেড়ে দেয় অথবা সে মারা যায় তাহলে বিবাহ করা যাবে। এছাড়া যদি ওই নিজের স্ত্রীর আগের স্বামীর সন্তান যদি হয়, আগের স্বামী অর্থাৎ স্ত্রী আগে কোথাও বিবাহ হয়েছিল এবং ওখানকার একটা ছেলে রয়েছে, এবং ওই ছেলের যদি কোনো বউ হয়, তাহলে ওই বউ যদি আবার তালাক প্রাপ্তা হয়, তালাকের পরে, অথবা ছেলে যদি মারা যায়, তাহলে এরপরে তাকে বিবাহ করা যাবে। কিন্তু সরাসরি আপন ছেলে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের সরাসরি ছেলে যারা রয়েছে, তাদের স্ত্রী যারা, তাদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, তোমাদের জন্য হারাম, স্থায়ীভাবে, চিরস্থায়ী এটা হারাম। দ্বিতীয় প্রশ্ন যেটা, বৈশাখ উপলক্ষে বিভিন্ন ডিসকাউন্ট গ্রহণ করা, যেমন বিভিন্ন প্রতিষ্ঠান
অফার দিয়ে থাকে, যে ইংরেজি স্পিকিং কোর্স বা বিভিন্ন আইএলটিএস কোর্স এগুলোর অফার দিয়ে থাকে বৈশাখ উপলক্ষে 50% ছাড়, 30% ছাড়, বা এরকমভাবে বিভিন্ন মার্কেট বিভিন্ন ইয়েতে শুধু বৈশাখী না, এরকম অনেক হারাম ইভেন্টকে সামনে রেখে বিভিন্ন মেলাকে সামনে রেখে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়। এখন কথা হলো এই ডিসকাউন্টগুলো মুমিনদের জন্য গ্রহণ করা কতটুকু বৈধ? উত্তর হচ্ছে যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে পুণ্য এবং সওয়াবের কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো এই আয়াতকে সামনে রেখে বোঝা যায় যে এরকম কাজে যেহেতু মেলা বা যে কোনো হারাম ইভেন্টকে সামনে রেখে যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয় বা ডিসকাউন্ট ঘোষণা করা হয়, তাহলে এই ডিসকাউন্ট দিলে পরোক্ষভাবে এই মেলা বা এই বৈশাখ বা এই জাতীয় হারাম যে জিনিসগুলো এগুলোর একটা প্রচার বা এগুলোর প্রতি একটা মনোসমর্থন বা এগুলোর সাথে একটা এগুলোর প্রতি একটা সহযোগিতা হয়ে যায় পরোক্ষভাবে। এই জন্য তাকওয়ার দাবি হচ্ছে এগুলো এই সময়ে এসব সময়ে মুত্তাকি যারা হবেন তারা এগুলো থেকে এড়িয়ে চলবেন। তবে হ্যাঁ, মূল বেসিক যে জিনিস যেটা, যে যদিও মেলা উপলক্ষে দেওয়া হচ্ছে কিন্তু যে যে প্রতিষ্ঠানে ছাড় দিচ্ছে সে যেহেতু তার পণ্য যদি বৈধ হয়ে থাকে বা যে সার্ভিসটা দিচ্ছে সেটা যদি বৈধ হয়ে থাকে, তাহলে সে তার পণ্য বা তার সার্ভিসের যেহেতু সে চাইলে যে কোনো ধরনের ছাড় যে কোনো সময় দিতে পারে, এই জন্য এই জিনিসটার মৌলিকভাবে হালাল হওয়ার কারণে, মৌলিকভাবে বিধানটা বৈধ হওয়ার কারণে এটা বৈধ হবে, জায়েজ হবে। তবে উত্তম বা তাকওয়ার পরিচয় হবে যে এসব ক্ষেত্রে মুত্তাকিন যারা হবেন তারা ওই উপলক্ষে কেন্দ্র করে এসব ইভেন্টকে এড়াই চলা বা এসব ছাড়কে গ্রহণ না করা বা দূরে থাকাটাই মুমিনের জন্য ভালো হবে। তৃতীয় আরেকটা প্রশ্ন ছিল, ছাগল জবাই করার পর যদি পেটে বাচ্চা পাওয়া যায়। তো দেখুন, ছাগল বা যে কোনো প্রাণী, হালাল প্রাণী যেটাকে জবাই করার পর যদি এটার পেটে বাচ্চা পাওয়া যায়, তাহলে এই বাচ্চার হুকুম কি এবং মার হুকুম কি? দেখেন, মা যেটা মানে মা প্রাণী যেটা, ওইটাকে তো নিঃসন্দেহে ওইটা জবাই করার পর ওইটার গোশত মাংস এগুলো খাওয়া জায়েজ আছে, হালাল, নিঃসন্দেহে হালাল, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, উচিত ছিল যদি জানা যায় যে গর্ভবতী মহিলা মানে গর্ভবতী বাচ্চা, গর্ভবতী ছাগল অথবা গরু, গাভী, তাহলে ওই গাভীটা বা গরুটাকে জবাই না, ছাগলটাকে জবাই না করা, যেহেতু সে সন্তান সম্ভব বা দুইটা প্রাণ একসাথে নষ্ট হবে, এই জন্য উচিত ছিল। তবে কেউ যদি জবাই করে ফেলে তাহলে ওইটা যেহেতু ওইটা জায়েজ আছে, না জায়েজের কিছু নেই, ওই গরুকে খেতে পারবে। এবং গরুর ভিতরে যে বাচ্চা বের হবে সেই বাচ্চাটার হুকুম, দেখুন বাচ্চা যদি মৃত বের হয় তাহলে ওইটা খাওয়া হারাম, না জায়েজ হবে। আর যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে ওইটাকে জবাই করে চাইলে ওইটার গোশত আপনি খেতে পারবেন। এবং যদি ওইটা জীবিত বের হয়, জবাই না করেন, ওইটা পরবর্তী বড় হয়ে যায় এবং ওইটা পেলে পুষে ওইটাকে বড় করা যায়, বিক্রি করা যায়, তাহলে বিক্রিও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, শরীয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রীকে মোবাইলে তালাক দিয়েছেন এবং স্ত্রী অস্বীকার করে যে না, স্বামী তালাক দেওয়ার আগে আগে আমি মোবাইল কেটে দিয়েছি। এরপর স্বামী বারবার বলছেন যে না, আমি ওকে তালাক দিয়েই দিয়েছি। এখন কার কথা গ্রহণযোগ্য এবং শরীয়তের দৃষ্টিভঙ্গি? দেখুন, তালাকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পুরুষকে, স্বামীকে দান করেছেন। তো স্বামী যদি চায় স্ত্রীকে তালাক দিবে, তো সে তালাক দেওয়ার পর স্ত্রী যদি নাও শুনে, তার তালাক নাফিজ হওয়ার জন্য, কার্যকর হওয়ার জন্য শরীর দৃষ্টিভঙ্গিতে স্ত্রী শোনা বাধ্যতামূলক নয়। অর্থাৎ স্ত্রী শুনলে স্বামীর তালাক কার্যকর হবে, নতুবা স্বামীর তালাক কার্যকর হবে না, ওয়াকে হবে না, এমন বিষয় নয়। এবং স্ত্রী না শুনলে, এমনকি স্বামী যদি মেসেজেও তালাক দিয়ে দেয় বা ফোনে তালাক দেয় বা কাউকে বলে যে আমি তালাক দিয়ে দিয়েছি, তো স্ত্রী না শুনলেও তালাক হয়ে যাবে। তবে হ্যাঁ, যখনই শুনবে, শোনার সাথে সাথে তার জন্য হারাম হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে স্বামীর যেহেতু অধিকার, স্বামী তালাক দেওয়া হচ্ছে স্বামীর অধিকার। এই জন্য স্বামী যদি সে ঘোষণা দেয় যে আমি তালাক দিয়ে দিয়েছি এবং স্ত্রী বলে যে না আমি শুনি নেই, তাহলে না শুনলেও পরবর্তী যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার মাধ্যমে বা কারো মাধ্যমে যদি খবর পৌঁছায় যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, তাহলে তালাক হয়ে গেছে শরীয়তের দৃষ্টিতে। এখন দেখার বিষয় যে 1 তালাক দিল নাকি 2 তালাক দিল না 3 তালাক দিল, কয় তালাক দিল এবং কোন তালাকের কি হুকুম, সেটা হচ্ছে ভিন্ন কথা, বিস্তারিত আলোচনা এবং প্রসঙ্গ যখন ঘটনা অনুযায়ী সেটা আলোচনা করা যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে তালাক যদি স্বামী দিয়ে দেয় এবং নিজে স্বীকার করে এটা যে আমি তালাক দিয়ে দিয়েছি, তাহলে স্ত্রী শুনুক বা না শুনুক তালাক হয়ে যাবে এবং শরীয়তের দৃষ্টিতে এই তালাককে তালাক হিসাবেই গণ্য করা হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সংক্ষেপে আলোচনা। আমাদের কাছে অনেক ভাই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন,
তো প্রশ্নগুলোর উত্তর আমরা কোরআন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করি। আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে, শরিয়া রিলেটেড যে কোনো বিষয়ে প্রশ্ন, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমাদের লাইভে প্রশ্ন করতে পারেন, বা আমাদের পেজ রয়েছে দাওয়া পেজ, সেখানেও প্রশ্ন করে, বা মেসেঞ্জারে, ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আপনার প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নগুলো শরিয়া সম্মতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সম্ভব হলে, সময় সুযোগ হলে আমরা লাইভেও সেটা পডকাস্ট প্রকাশ করার বা আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সবার নেক আমলগুলো কবুল করুন এবং দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।